ইনশাআল্লাহ ওনার উদ্যোগে নোয়াখালী বিভাগ হবে। 37% অর্থনীতি বাংলাদেশের বৃহত্তর নোয়াখালীর মানুষ নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের প্রথম সারির যে 20 জন শিল্পপতি এখানে একটু আগে বলেছেন, তার মধ্যে 12 জনের বাড়ি হচ্ছে নোয়াখালী। এর মধ্যে অত্যন্ত কৃতিত্বের সাথে আমি বলতে চাই, যিনি 1 নম্বর ব্যক্তি, 1 নম্বর শিল্পপতি, তার বাড়ি আমার গ্রামে, আমার ইউনিয়নে। অতএব উনি নোয়াখালীর মানুষ। অতএব আমি এই কথাটি বলতে চাই, যদি সাংবাদিক জগতের দিকে তাকান, আব্দুল সালাম থেকে শুরু করে বৃহত্তর নোয়াখালী, সেই সানাউল্লাহ, ওবায়দুল্লাহ সাহেব, আব্দুল সালাম, মুসা সাহেব, এদের মুসা, জহুর সাহেব, তারপরে মাহবুল হক সাহেব থেকে শুরু করে সমস্ত গ্যাস কামাল চৌধুরী, এরা সবাই আমাদের আহমদ নজির, এদের সবার বাড়ি কিন্তু নোয়াখালী। অতএব বাংলাদেশের সাংবাদিক জগতের পথিকৃৎ শহীদুল্লাহ কায়সার সহ, চলচ্চিত্রের যদি তাকান তাহলে জহিরাল সহ, বাংলাদেশের সকল ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে কবির চৌধুরী বলেন, মনির চৌধুরী থেকে শুরু করে আজাদ সাহেব থেকে অধ্যাপক মুজাফফর মেঘ চৌধুরী যাকে বলেন, আপনার মতিন চৌধুরী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত প্রতিষ্ঠা ভাইস চ্যান্সেলর এসেছেন, ওনারা সবাই নোয়াখালী থেকে এসেছেন। অতএব এখন প্রথম স্যার এফ রহমান, বাঙালির প্রথম বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমানের বাড়ি বৃহত্তর নোয়াখালীতে। অতএব এই যে নোয়াখালীর এই বাংলা পাকিস্তান হওয়ার পর প্রথম যে সমিতিটি গঠিত হয় 1948 সালে জেলা কমিটি, সেটা হলো নোয়াখালী মুসলিম অ্যাসোসিয়েশন, যেটা আজকে নোয়াখালী সমিতিতে রূপান্তরিত হয়েছে। আবার 1905 সালে কলকাতায় নোয়াখালী সমিতি গঠিত হয়। নোয়াখালীর মানুষ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই আমরা বলতে চাই, আমাদের ভাষা, সংস্কৃতি, আমাদের যে ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক যে অবস্থান, আজকে সারা পৃথিবী থেকে যে রেমিটেন্স আসে, নোয়াখালীর মানুষ যত অর্থ রেমিটেন্স পাঠায়, অন্য কোনো জেলার লোক এত রেমিটেন্স পাঠায় না। অতএব আবার অর্থনীতিতে নোয়াখালীর মানুষের যে অবদান, বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকের 4-5 জন ডাইরেক্টর বা পরিচালক নোয়াখালীর বাইরে আছে। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে বলতে চাই, আমাদের সকল দাবিগুলো যৌক্তিক। এই দাবিগুলো মেনে নিয়ে সরকার নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করবে। আমি আপনাদের কথা দিচ্ছি, বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে, আমার জোর প্রচেষ্টা থাকবে বিএনপির উপর, যেহেতু এই বৃহত্তর নোয়াখালী করার জন্য। আমি আরেকটু সাহস পাচ্ছি, এই বৃহত্তর নোয়াখালীর কৃষি সন্তান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, যার উপর মানুষ ভরসা রাখেন, উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। উনি বৃহত্তর নোয়াখালীর সন্তান। অতএব এই বিভাগটি করার জন্য আমরা ওনার সাহায্য দেব এবং ওনার অনুপ্রেরণায়